এখন আছি পন্ডিচেরিতে হোটেলে। আর আজকের জার্নিটা আছে আমাদের তো পন্ডিচেরি থেকে সোজা চলে যাব আমরা রামেশ্বরম। 3টের পাইকারি লাগেজ সব প্যাকিং হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো। তো রামেশ্বরম যেতে আমাদের টাইম লাগবে 8 ঘন্টা, গুগল ম্যাপে দেখাচ্ছে। তো অবভিয়াসলি আমাদের বেশিই লাগবে, 10-12 ঘন্টা লেগে যাবে। চলো বেরোনো যাক। গুগল ম্যাপ মাঝে মাঝে সারপ্রাইজ দিয়ে দেয়, মাঝে মাঝে ফাঁসিয়ে দেয়। তো ভিতরের রাস্তাটাতে পাঠিয়েছে, আর রাস্তাটা দেখো, রাস্তাটা কারণে খুব খারাপ, কিন্তু এই যে ভিউটা আছে দেখো জাস্ট এই জায়গাটা। একটা রেলওয়ে ক্রসিং এ এসে দাঁড়িয়েছে এখন। ফাইনালি কোথাও ভিতর দিয়ে এসে এখানে উঠিয়ে দিয়েছে রাস্তায়। তো বেসিক্যালি পন্ডিচেরি থেকে এখন বেরোচ্ছি হাইওয়েতে। তো আমাদেরকে অফিসার দাঁড় করালো, দাঁড় করে জিজ্ঞেস করলো তোমাদের কোনো লিকার বা মদের কোনো কিছু আছে নাকি। সেরকম কিছু নেই। তো জিজ্ঞেস করলো কোথা থেকে আসছি, কোথায় যাব, পুরো প্ল্যানটা জানলো। তো ঠিক আছে, তারপরে বললো চলে যাও। তো এখন আমরা বেরিয়ে যাবো। আর লাগেজ চেক করেছে, তাই লাগেজটাকে ফিক্স করে নিচ্ছে আবার। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো। এখন অনেকটা যেতে হবে, লাইক সব কিছু চেকিং চলছে এখানে, তো ওটাই। আর এখনও 7 ঘন্টা 5 মিনিটের রাইড বাকি আছে। 407 কিলোমিটার আমাদেরকে যেতে হবে, তাহলে পৌঁছে যাব রামেশ্বরম। তো অ্যাকচুয়ালি ভারত থেকে রামেশ্বরমে যাওয়ার একটা ব্রিজ আছে, সেই ব্রিজটার উপর দিয়ে আজকে আমরা যাব, কিন্তু সেই ব্রিজটা আজকে দেখতে পাবো না, কারণ রাত হয়ে যাবে। কালকে যখন ওখান থেকে বেরাবো রামেশ্বরম থেকে কন্যাকুমারীর জন্য, তখন এই ব্রিজটা প্রপারলি আমরা দেখতে পাবো। অ্যাকচুয়ালি ওদিক থেকে এসেছিলাম, ব্রিজের উপর থেকে এসে গুগল বললো নিচ থেকে যেতে, নিচ দিয়ে আসলাম। এদিক থেকে রোড পুরো ব্লক। এবার উপরে যদি যেতে চাই তো এখান থেকে রিটার্ন যদি আমরা হাইওয়েতে উঠে, ক্যামেরা আছে, ফাইন করে দেবে। এখন রাস্তা খুঁজতে হবে যে কোন দিক দিয়ে অ্যাকচুয়ালি আমরা ওভারব্রিজে উঠতে পারি আবার। আচ্ছা, দিস ওয়ে, পিছনে যেতে হবে। আর একবার স্পিড স্লো করে ফেললে না, তখন গরমটা বেশি লাগে, তো পুরো ঘেমে যাচ্ছে একেবারে। তো বেসিক্যালি দেখে নিলাম যে গৌতম এই রুটেই অ্যাকচুয়ালি আছে কিনা। তো হ্যাঁ, ও এই রুটেই আছে, তো এখান থেকে ইউটার্ন নিয়ে নিয়েছে। একটু কনফার্ম হয়ে যাওয়াগুলো ভালো, কারণ না হলে যদি ওদিকে বেশি চলে যায় তখন প্রবলেম হয়ে যাবে। কতটা ঘুরে চলে আসলাম শুধুমাত্র একটা ভুলের জন্য। চারিদিকে সবুজে ভরা একেবারে, আর আকাশটা তেমনই পরিষ্কার, পলিউশন একদমই কম, সত্যি খুব ভালো। চারিদিকে একদম ফাঁকা, আর এইখানে এত উইন্ড ব্লাস্ট লাগছে না, মনে হচ্ছে বাইক নিয়ে যেন সাইডে ছিটকে ফেলে দেবে, এরকম মনে হচ্ছে। সাইডে ফাঁকা তো প্রচুর জোরে হাওয়া চলছে এখানে, প্রচুর জোরে। এখন 5 ঘন্টায় 40 মিনিট আর বাকি আছে আমাদের রামেশ্বরম পৌঁছাতে। 323 কিলোমিটার দেখাচ্ছে। তো নেক্সট 10 কিলোমিটার পরে একটা টোল প্লাজা আছে, ওখানে দাঁড়াবো, ওখানে প্ল্যান হয়েছে, তো সেই দিকটাতেই যাচ্ছি। অলমোস্ট 2টো বেজে গেছে, আর এখনও 5 থেকে 5.5 ঘন্টা রাইড করতে হবে। তো লিটারালি এত গরম পড়েছে, যেখানে স্ট্যান্ড লাগিয়েছিলাম এখানে রাস্তায় ধসে গেছে স্ট্যান্ড, মানে রাস্তা এত গরম হয়ে রয়েছে, সব কিছু দেবে গেছে। আর তোমরা যেমনটা দেখলে অলরেডি, জ্যাকেটটা পুরো ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে নিয়েছি। এটাই একমাত্র ওয়ে যেখানে একটুখানি বডি ঠান্ডা থাকবে, না হলে গরমটা প্রচুর লাগবে। আর এই জল গায়ে বসবে না, কারণ এই জ্যাকেট থেকে অলরেডি জল উড়ে গেছে, মানে জ্যাকেটটা এত হিট হয়েছিল যে গা অব্দি জল পৌঁছাচ্ছে না, জাস্ট ঠান্ডা একটা আভা থাকবে। তো অলমোস্ট উড়িষ্যার থেকে বেরোনোর পরে ভাইজ্যাগের ওখানটাতে কিছু পাহাড় দেখেছিলাম, তারপরে তো কোনো পাহাড় দেখতে পাইনি। আজকে আবার এখানে ছোট ছোট পাহাড় দেখতে পাচ্ছি। এখন বেসিক্যালি তাঞ্জাভুর শহরের মধ্যে দিয়ে যাচ্ছি, আর এখন টাইম হচ্ছে দুপুর 3টে। আচ্ছা, এখানে হাতি ক্রস করতে পারে, সেটার এসে দিয়েছে যে এখান থেকে হাতি ক্রস করে এই রাস্তা দিয়ে।
মানে যদি ভাগ্য ভালো থাকে তাহলে হাতিও দেখতে পাবো এখানে। कैमरा का ইয়া ক্যামেরা मीडिया मीडिया ইউটিউব। यूट्यूब चैनल ओके सर। তো বেসিক্যালি এখানে জিজ্ঞেস করলে ইউটিউবের ব্যাপারে। তো একটা টোলে চলে এসেছি, তোমার টোলের নামটা দেখে নাও। তো এইখানে রয়েছে আমরা এখন। তো এখন যেখানে বেসিক্যালি আছে এখান থেকে তিরুচিরাপল্লী খুব কাছে। ফার্স্ট টাইম বোর্ডে রামেশ্বরম লেখা দেখতে পাচ্ছি। এখনও 4 ঘন্টা 22 মিনিট লাগবে, মানে 240 কিলোমিটার পরে রামেশ্বরম। তো এখন তিরুচিরাপল্লী শহরের উপর দিয়ে চলে যাচ্ছি, কিন্তু নদীটা পুরো শুকিয়ে গেছে, মানে জল আছে কিন্তু একদম অল্প। আসলে ভারতের সব নদীরই একই অবস্থা এখন। তখন বেরিয়েছিলাম তখন 11:30 বাজে, এখন অলমোস্ট 4টে বাজতে যায়। এই হচ্ছে ভারতের একদম নিচের সাইডটাতে আমি এখানটাতে আছি, আর রামেশ্বরম যেতে হবে। তো এটা হচ্ছে আমাদের রাস্তা, চলো যাওয়া যাক। আর অমরদা আমার পিছনে আসছে, আর গৌতম আমার আগে আছে। এই আমার ঠিক ডান দিকে একদম বড় বড় সব পাহাড় রয়েছে। তো আমি বেসিক্যালি এখানে দাঁড়িয়ে একটুখানি একটু ধুয়ে নিলাম জল দিয়ে। অমরদা চলে গেছে আগে, গৌতম আর অমরদা আগে আছে, এখন হোটেলে দাঁড়াবে। লোকেশন পাঠিয়ে দিয়েছে, তো 21 মিনিট লাগবে এখান থেকে। ওখানে গিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করবো, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব। তো বেসিক্যালি রামেশ্বরম এখান থেকে 120 কিলোমিটার, আর 8 মিনিট পরে একটা হোটেল আছে, ওখানটাতে আমরা লাঞ্চটা করবো। লাঞ্চের লোকেশনে পৌঁছে গেছি। এখন বাজে 4টে, আর এখন লাঞ্চ করছি। তো যেখানে খাবার খেলাম সেখানে আধ ঘন্টার বেশি বসে একটু রেস্ট করে নিলাম। তো এরপরে এখান থেকে বেরোবো এখন। সানসেট হয়ে গেছে, আর 360 দিয়ে একটু ছবি তোলার চেষ্টা করলাম, ভিডিও তোলার চেষ্টা করলাম। তো তোমরা বলো তোমাদের কেমন লাগলো সেটা। এখন বেসিক্যালি বাজে সন্ধ্যে 6টা, বাকি আছে 130 কিলোমিটার মতো। আর এখন গৌতম অনেকটা পিছনে আছে, অমরদাও পিছনে আছে। তো আমি এখন সব থেকে আগে যাচ্ছি। তো জানি না কত যাবো, কোথায় সামনে একটু দাঁড়াবো, এদের জন্য ওয়েট করবো। জাস্ট দেখো কি হচ্ছে, ওয়াও! জাস্ট মেঘের ওপরটাই মনে হচ্ছে জলের ঢেউয়ের মতো হয়ে গেছে, কি সুন্দর লাগছে দেখতে। অমরদা তো ক্যামেরা বের করাতে ব্যস্ত, একটা ছবি তুলবে। তো লোকালয় পেরিয়ে এমন জায়গায় চলে এসেছি যেখানে আস্তে আস্তে সাইডে কিছু নেই, সাইডে মানে পুরো ফাঁকা জমি এরকম হয়ে গেছে। এখানে একটা টোল আছে জাস্ট। ওকে, থ্যাংক ইউ। 8 কিলোমিটার মতো বাকি আছে ধনুষকোটি, কিন্তু আমরা রামেশ্বরমে থাকবো। তো সেটা 40 কিলোমিটার। আর ভারতের একদম শেষ সীমানা চলে এসেছি, অলমোস্ট। এবার রামেশ্বরমে যাওয়ার জন্য আমাদের ব্রিজটা ক্রস করতে হবে। ব্রিজটার জাস্ট লাইক 500 মিটার্স আছে, আর বোর্ডে লেখা আছে ডু নট ওভারটেক। এইবার ব্রিজ শুরু হবে সামনে থেকে। আর ব্রিজ শুরু হওয়ার আগের থেকে এত হাওয়া দিচ্ছে, এই যে শুরু হয়ে গেছে। দুদিকে পুরো কালো, আর কিছু দেখতে পাচ্ছি না। এই সাইডে ব্রিজ আছে, রেলের ব্রিজটাতে অন্ধকারে বোঝা যাচ্ছে না, কিন্তু আছে আমাদের ঠিক সাইডে। এটা আমি কালকে হয়তো ভালো করে বোঝাতে পারবো, কারণ কালকে যখন রিটার্ন করবো ব্রিজ থেকে দিনের বেলা, তখন ভালো করে এটাকে বোঝাতে পারবো। জাস্ট হালকা একটু ওয়েট করে গেছি, আর পুরো ব্রিজটা আমাদের জন্য ফাঁকা হয়ে গেছে। রাত 8:47। ওয়েলকাম টু রামেশ্বরম। এখন পৌঁছে গেছি রামেশ্বরম, এখানে বাইকটা পার্ক করেছি, আর এই রেস্টুরেন্টটাতে এখন ডিনার করবো। খুব বেসিক্যালি আমাদের ডিনার অলমোস্ট কমপ্লিট। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো হোটেলের দিকে। প্রচুর টায়ার্ড লাগছে, কারণ অনেকদিন ধরে রাইড করছি, আর আজকে অলমোস্ট লাইক এন্ড পৌঁছে গেছি, শ্রীলঙ্কার দিকের এন্ড পয়েন্ট। তো এখন বাজে 10:14, আর রুমে চলে এসেছি। আর একটু দেখিয়ে দিই যে আজকে কোথা থেকে কোথা দূর রাইড করলাম। তো মেনলি আজকে পন্ডিচেরি থেকে রাইড করেছি রামেশ্বরম অবধি। তো সারা দিনটাই রাইডেই চলে গেছে। আর কালকের যে প্ল্যানটা আছে, কালকের আমাদের প্ল্যান আছে সকালে উঠে রামেশ্বরমের যে টেম্পল আছে সেটা ভিজিট করার, আর তারপরে হয়তো বেরিয়ে যাব কন্যাকুমারীর জন্য। আর হতে পারে এখানেও থেকে যেতে পারি, তো সেটা কালকে ডিসাইড করবো। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও, আর দেখা হচ্ছে পরের ব্লগে। তো রামেশ্বরম টেম্পলে চলে এসেছি। ক্যামেরা অ্যালাউড নেই, তাই সাইড থেকে জাস্ট মন্দিরের ছবি তুলছি। এটা তুলে নিয়ে তারপরে আমরা ভিতরে যাব, ক্যামেরা সাবমিট করব, তারপরে চলে যাব ভিতরের দিকে।